ও তান্ত্রিক বাবা, ও ও তান্ত্রিক বাবা, শুনতে পেছেন না কি গো বড়া? মালেকা দাহুতি। কই গো তান্ত্রিক বাবা? কে রে তুই বেজন্মা বেহায়া? তুই আমার ধ্যান ভঙ্গ করলি। গান মারি ছেড়ে পড়া ধ্যান ভঙ্গ করে দিয়েছি। এই অমানুষের বাচ্চা জানোয়ারের পয়দা। ভুল হয়ে গেছে কাকা, বুঝতে পারিনি আমি। আমি একটা তাবিজ নিতে এসেছিলাম। তুই আমার 3 মাস 13 দিন 2 ঘন্টা 32 সেকেন্ডের তপস্যা ভঙ্গ করে দিলি। তোকে আমি অভিশাপ দিচ্ছি, তুই ভস্ম হয়ে যাবি। তান্ত্রিক বাবা, আমি বিপদে পড়ে আপনার কাছে সাহায্য চাইতে এসেছি, আমাকে ভস্ম করবেন না বাবা। আপনার কাছে জোর হাত করে আমি ক্ষমা চাইছি বাবা, আমাকে ক্ষমা করে দেন আমি যদি কোনো ভুল করে থাকি। আপনি বিশ্বাস করুন তান্ত্রিক বাবা, আমি একটা বিশাল কষ্টে পড়ে আপনার কাছে সাহায্য চাইতে এসেছি, আমাকে আপনি ভস্ম করবেন না বাবা। বেহায়া নির্লজ্জ, আমার তপস্যাকে ভঙ্গ করে দিয়ে এখন নিজের জন্য সাহায্য প্রার্থনা করছিস। ভুল হয়ে গেছে আব্বা। খবরদার, তোর ওই পাপী মুখে আমাকে পিতা বলে স্মরণ করবি না। তাহলে কি বলবো কাকা বাবু বলবো? মাফ করে দেন, ভুলে গেছে, মাফ করে দেন। আমি বুঝতে পারিনি যে এইভাবে হঠাৎ করে আমার ধ্যান ভেঙে যাবে। প্লিজ কাকা ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন কাকা। নির্লজ্জ বেহায়া পাপী মানব সন্তান, উঠে দাঁড়া। বল, নির্লজ্জ পাপী বেহায়া, তুই কেন কিসের জন্য এখানে এসেছিস? তান্ত্রিক বাবা আমায় এখন তাবিজ দেন। আমার ঘরের আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। বউটা আমার চাঁদের কোনা, ভালো কথা সে বুঝে না, উল্টা পাল্টা কথা বলে, আমায় ভালো সে বাসে না। আমার দেহ মনে শান্তি আসুক এমন এখন তাবিজ দেন। আমার ঘরের আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। নির্লজ্জ পাপী বেহায়া, এটা কি তুই গানের আসর পেয়েছিস? তোর গানের তালে তোর দুঃখের কথা শোনাচ্ছিস আমাকে? এইটাও ভুলে গেল কাকা। আমি সরি কাকা, পায়ে ধরে একবার ক্ষমা চাবো। তুই জানিস না তান্ত্রিকদের কাছে এসে কিভাবে কথাবার্তা বলতে হয়? জানি না বলেই তো বাবা ভুল হয়ে গেছে। মাফ করে দাও কাকা, আর কখনো গানের তালে আপনার কাছে সাহায্য চাবো না, প্লিজ মাফ করে দাও। কি হয়েছে রূপান্তর করে বল। বাবা মার অনুমতি নিয়ে বিয়ে করি, বাবা মার পছন্দতে বিয়ে করি। কিছুদিন সুখে শান্তিতে বাবা মার বাড়িতে ঘর সংসার করলাম বউকে নিয়ে। হঠাৎ করে ঘরের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হইলো। খানকি ছেলে মা বাবা আমাকে পর করে দিল। তখন স্বামী স্ত্রী রাত 12টার সময় শুয়ে শুয়ে একটু চিন্তা ভাবনা করলাম। বউ আমাকে বললো, গো স্বামী, একটা যাহক রাস্তা খুঁজে বাই করো, নাইলে এইভাবে তো থাকা মুশকিল হচ্ছে তোমার মা বাবারই কাছে। বউকে আমি বললাম, ওগো চুপ করে একটু থাকো, আমি টাকা পয়সা কিস্তি নিয়ে ব্যবস্থা একটু করছি। টাকা পয়সা কিস্তি নিয়ে টিনের ঘর বাড়ি করলাম। সেই ঘর করার সময় আমার শাশুড়ি একবার এলো আমাকে একটু হেল্পিং করার জন্য। শাশুড়ি আমাকে হেল্প করতে এসে প্রেমে আবদ্ধ হইলো। পাড়ার ওই মরুভূমির সাথে পালিয়ে গেল, তাকে বিয়ে করলো, শ্বশুরকে আমার পর করলো। সেই আগে শ্বশুর আমার বাড়ি ছেড়ে পালিয়ে গেল, বউ আমার উপরে চড়ার হয়ে রেগে আছে। এখন নিজের দুঃখে রাত দিন আমি কাটাই, শান্তি খুঁজে পাই না। সেই জন্য এসেছি আপনার কাছে একটা তাবিজ নিতে, যাতে আমার দেহ মনে শান্তি আসে। আব্বা, আব্বা বলছিস কেন? বিপদে পড়লে তো আব্বাই সাহায্য করে, কাকার আব্বা একই ব্যাপার। ঠিক আছে, তোর দুঃখের কথা আমি বুঝতে পেরেছি। তোকে এখন আমি একটা তাবিজ দেবো। তুই যে ঘরে শুয়ে থাকিস সে খাটের নিচে এই তাবিজটাকে রেখে দিবি। তোর জন্য তোর বইয়ের মনে যে ঘৃণার পাহাড় জমেছে, সেই ঘৃণার পাহাড় মোমের মতো গলে যাবে। দাও গো আমার আব্বা, দাও গো। দিচ্ছি, দাঁড়া। ও এই কালো জগতের বেতাস বাদ্যা খনি মালেকা দাহুতি, আমার হাতে একটি তাবিজ তুলে দাও। আমি এই মানব জাতিকে সাহায্য করতে চাই। ও ছটফট ফটাস। এই নে ধর মানব সন্তান এই তাবিজটা। এই তাবিজের মধ্যে অনেক নীল লস্কার কালো জাদুর প্রভাব রয়েছে। তোর বউ তোর প্রেমে এতটাই আবদ্ধ হবে আর মুগ্ধ হবে, তোকে ছাড়া সে এক মুহূর্ত চলতে পারবে না। সত্যি করে কাকা? হ্যাঁ রে মানব সন্তান, এ আমার কালো জগতের অধিকারী মালেকা দাহুতি পাঠিয়েছে তোর কাছে। এইটা নিয়ে যা, যা বললাম তাই করবি, তোর জীবনে সব সুখ শান্তি আবার নতুন করে ফিরে আসবে। ঠিক আছে কাকা, ঠিক আছে কাকা। যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে।